আপনারা দেখবেন খেয়াল করে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবনে শুধুমাত্র তার ব্যক্তি জীবনে দরিদ্রতার চর্চা করেছেন সেটি শুধু নয়। আপনারা যদি খেয়াল করে দেখবেন যে 1971 সালের 25শে মার্চে সে কালো রাত্রিতে তিনি যখন স্বাধীনতার ঘোষণা করেছিলেন, উইল ইভলভ বলে তিনি তার প্রতিপক্ষকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর তাদের সাথে নেই। সেটার মধ্যে দিয়ে সবচাইতে আগে যে জিনিসটিকে প্রতিষ্ঠিত করেছিলেন উনি, সেটির নাম হচ্ছে পরিবার তার কাছে গৌণ, দেশ এবং মানুষ তার কাছে সবচাইতে বড়। এটি প্রকৃত একটা মানুষ যিনি তার ঔদার্য এবং সত্যিকার অর্থে পরিবারের জন্য তার দারিদ্রতার অবস্থানকে তিনি এইভাবে চিহ্নিত করেছেন। আপনারা অনেকেই জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের পরিচয়ের বা পারিবারিক পরিচয়ের একটি বর্ণনা এখানে উপস্থাপিত হয়েছে এই বক্তব্যের ভেতর দিয়ে, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের বড় ভাই রেজাউর রহমান তিনি একজন নৌ প্রকৌশলী ছিলেন, সে নৌবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। আপনারা অনেকেই জানেন না তার আরেক ভাই মিজানুর রহমান, যার নাম এখানে ববি বলা হয়েছে, আসলে তার নাম বেবি, তিনি একজন ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা ছিলেন। আপনারা অনেকেই জানেন না জনাব খলিলুর রহমান তার আরেক ভাই, তিনি একজন প্রকৌশলী ছিলেন। আপনারা অনেকেই জানেন না তার সবচেয়ে ছোট ভাই আহমেদ কামাল, তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এই মানুষগুলো আপনাদের চোখের সামনে বিভিন্ন সময় কিন্তু এই সমাজে ঘুরে বেরিয়েছে, তাদের অবস্থানটি ছিল, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই যে দরিদ্রতার যে চিহ্ন, যে উদাহরণ, অর্থাৎ সামাজিকভাবে তিনি দরিদ্রই থাকতে চেয়েছেন। দরিদ্র থাকতে চেয়েছেন বলে তিনি যখন তার পুরনো প্যান্ট এবং শার্ট যখন তারেক কিংবা আরাফাতের গায়ে অল্টার করে পরিয়ে দেন, তার মধ্যে কোনো রকম কোনো দৈন্যতা প্রকাশ পায় না, বরং দারিদ্র অনেক বেশি মহিমান্বিত হয়ে প্রকাশিত হয়। তিনি যখন জনাব তারেক রহমানকে বলতে পারেন, যখন তারেক রহমান সাহেব যখন তার পিতাকে জিজ্ঞেস করে যে রাজা বীরেন্দ্রর ছেলে যদি বাংলাদেশের সফরে আসতে পারে, তাহলে তোমরা যখন ফিরতি সফরে যখন নেপাল যাবে তখন আমি কেন যেতে পারবো না? তখন সেই দরিদ্র রাষ্ট্রপতি অতি গর্বের সাথে বলেন, তুমি কোনো রাজার ছেলে নও। সেখানে এই দরিদ্রতা কত বেশি মহিমান্বিত হয়, কত বেশি ঔদার্যময় হয়, সেটি বোধহয় আমার বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই দরিদ্রতা তাকে এত বেশি বহন করেছে, এত বেশি গর্বিত করেছে। আমরা যদি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখব যে আমাদের দেশে রকে বয়ে যাওয়া যে সমস্ত ছেলেরা, যে তরুণ যুবক যখন অলস সময় কাটাতো, সেই দরিদ্রতাকে তিনি নিজের মধ্যে আত্মস্থ করেছেন এবং তাদেরকে তিনি মধ্যপ্রাচ্যের সেই তপ্ত মরুভূমিতে পাঠিয়েছেন শুধুমাত্র বাংলাদেশের জন্য, শুধু রেমিটেন্স এবং বাংলাদেশের সেই অর্থনীতির রক্ত প্রবাহে রক্ত সঞ্চার করবার জন্য। তিনি বাংলাদেশের সেই দরিদ্র মহিলা যারা রয়েছেন, যারা গৃহকোণে অবহেলিত ছিল, তাদেরকে তিনি শিক্ষিত করবার রাস্তায় যেমন এনেছেন, একই সাথে গার্মেন্ট কর্মী হিসেবে তাদেরকে তিনি মর্যাদার যে জায়গাটি দিয়েছেন, তার মধ্যে দিয়ে তিনি নিজে যে দরিদ্র এবং দরিদ্রতাকে তিনি যে পছন্দ করেন সেটিকে তিনি বিকশিত করেছেন। তিনি ক্যাবিনেট মিটিংয়ে সবাইকে আপ্যায়ন করতেন চা এবং একটি টোস্ট বিস্কিট দিয়ে। সেখানে তার আপ্যায়ন হয়েছিল দারিদ্রতা। এই দারিদ্রতাই তাকে করেছে মহান এবং মর্যাদাশীল, এবং করেছে বলে একজন দরিদ্র রাষ্ট্রপতি যখন মধ্যপ্রাচ্যে সফরে যান, যখন সৌদি আরবে যান, তখন তার উপহারের সামগ্রীর মধ্যে থাকে সামান্য নিম গাছ। যে ছোট্ট নিম গাছ যখন ঊষর আরাফার সেই ধূসর মরুভূমিকে যখন শ্যামল করে, সবুজ করে, লক্ষ লক্ষ হাজিদের জন্য যখন সেই গ্রীষ্মের দাবদাহের মধ্যে যখন শীতের সুবাসা বাতাস এনে দেয়, তা পরম শ্রদ্ধায় তারা যখন এই বৃক্ষের দিকে তাকিয়ে বলেন এগুলো জিয়া ট্রি, তখন তার দরিদ্রতা বিকশিত হয়, মহিমান্বিত হয়। এটি জিয়া রহমান। আপনারা যদি তার দারিদ্রতাকে আরও বেশি দূরদৃষ্টি দিয়ে দেখবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অতি দিনহীন পোশাক পরিচ্ছদ নিয়ে তিনি যখন জিমি কার্টার কিংবা চোয়েন লায়ের মতন সেই বিখ্যাত মাপের আন্তর্জাতিক নেতৃত্বের সামনে যখন গর্বিতভাবে সেই ছোট্ট মানুষটি ঋজুতা নিয়ে যখন দাঁড়িয়ে যান, তখন প্রকৃতপক্ষে দরিদ্রতাই বিজয়ী হয়।